বন্ধুরা, ভারত এবং পাকিস্তানের মধ্যে কেমন সম্পর্ক চলছে তা আপনারা ভালো করেই জানেন। এশিয়ার মধ্যে এমন কিছু দেশ রয়েছে যাদের কাছে নিউক্লিয়ার পাওয়ার রয়েছে। এর মধ্যে ভারত এবং পাকিস্তানের কাছে নিউক্লিয়ার বোমা রয়েছে। এছাড়া চীন বর্তমানে পাকিস্তানকে সাহায্য করছে, আর এই চীন দেশটিতেও নিউক্লিয়ার বোমা রয়েছে। ভারত সামরিক দিক থেকে পাকিস্তানের তুলনায় অনেক বড় এবং শক্তিশালী। পাকিস্তানেও শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, তবে ভারতের তুলনায় তার সামরিক ক্ষমতা সীমিত। তবে বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা অনেক দুর্বল হলেও তাদের সামরিক শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে চীন পাকিস্তানকে সাহায্য করায় ভারত পাকিস্তানকে ভয় পাচ্ছে। তাই আজকের ভিডিওতে আমরা জানব ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগলে কোন দেশ জেতার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন দেশের সামরিক শক্তি বর্তমানে বেশি। তো এই দুই দেশের এই সামরিক শক্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে आपके सामने एक बड़ा सा रेड बटन है। বর্তমানে পাকিস্তানের মোট জনসংখ্যা 24 কোটিরও বেশি। অপরদিকে ভারতের মোট জনসংখ্যা 140 কোটিরও বেশি। আর এই 140 কোটিরও বেশি জনসংখ্যা নিয়ে জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং প্রথম অবস্থানে রয়েছে চীন। কিন্তু গুগলের তথ্য অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যেই ভারত জনসংখ্যার দিক থেকে চীনকে অতিক্রম করবে। চলুন প্রথমে আমরা জেনে আসি এই দুই দেশের মধ্যে কোন দেশে কতটি নিউক্লিয়ার অস্ত্র রয়েছে। অনলাইনের তথ্য অনুযায়ী বর্তমানে পাকিস্তানে 170টি নিউক্লিয়ার অস্ত্র রয়েছে এবং পাকিস্তান দিন দিন নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যা বাড়াতেই আছে। অপরদিকে ভারতে এর আগে নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু বর্তমানে ভারতের কাছে 172টি নিউক্লিয়ার অস্ত্র রয়েছে এবং 180 থেকে 200টি নিউক্লিয়ার অস্ত্র তৈরি করার মতো প্লুটোনিয়াম রয়েছে। এরপর চলুন দুই দেশের মিলিটারি সংখ্যা দেখে আসি। ভারতের সামরিক বাহিনীতে মোট 13,25,000 নিয়মিত সেনা রয়েছে এবং 11,55,000 সংরক্ষিত সেনা রয়েছে। অপরদিকে পাকিস্তানে সামরিক বাহিনীতে রিজার্ভে রয়েছে 11,55,000 সৈন্য এবং পাকিস্তানে সক্রিয় সৈন্য রয়েছে 6,53,000। এরপর চলুন দেখে আসি এই দুই দেশের বাৎসরিক তাদের সামরিক খাতে কত টাকা ব্যয় করেন। তো যাই হোক, পাকিস্তান তাদের সামরিক খাতে বাৎসরিক প্রায় 9 বিলিয়ন ইউএস ডলার ব্যয় করে থাকেন। অপরদিকে ভারত তাদের সামরিক খাতে 66 বিলিয়ন ইউএস ডলার ব্যয় করে থাকেন। তো বুঝতেই পারছেন, সামরিক খাতে ব্যয়ের দিক থেকে ভারত অনেক বেশি এগিয়ে রয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর কাছে 2182টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। অপরদিকে ভারতের সেনাবাহিনীর কাছে 4426টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। পাকিস্তানের কাছে 144টি রকেট প্রজেক্টর রয়েছে। অপরদিকে ভারতের কাছে 266টি রকেট প্রজেক্টর রয়েছে। পাকিস্তানের কাছে সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে মোট 680টি এবং ভারতের কাছে সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 140টি। তো সেলফ প্রোপেলড আর্টিলারির দিক থেকে পাকিস্তান অনেকটাই এগিয়ে রয়েছে। পাকিস্তানের কাছে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম রয়েছে HQ-16, HQ-9 অ্যান্ড HQ-7। আর পাকিস্তানের এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমগুলো চায়না থেকে তৈরি করা হয়েছে। অপরদিকে ভারতের কাছে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম হিসেবে রয়েছে আকাশ, রয়েছে স্পাইডার, রয়েছে বারাক 8। পাকিস্তানের কাছে টাওয়েড আর্টিলারি গানস রয়েছে 1600টি এবং ভারতের কাছে টাওয়েড আর্টিলারি গানস রয়েছে 3300টি। পাকিস্তানের কাছে মোট 1360টি এয়ারক্রাফট রয়েছে। এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, ট্রান্সপোর্ট বিমান। এছাড়া পাকিস্তান বিমান বাহিনীর কাছে রয়েছে F-16 ফাইটার ফ্যালকন এয়ারক্রাফট, যেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। এছাড়া রয়েছে MiG-21 এবং MiG-19। অপরদিকে ভারতের কাছে টোটাল এয়ারক্রাফট রয়েছে 2130টি। এর মধ্যে রয়েছে যুদ্ধ বিমান, যুদ্ধ হেলিকপ্টার এবং ট্রান্সপোর্ট বিমান। এরপর চলুন তাদের নৌবাহিনী দেখে আসি। পাকিস্তানের কাছে মোট 25টি ডিস্ট্রয়ার রয়েছে। অপরদিকে ভারতের কাছে 12টি ডিস্ট্রয়ার রয়েছে। পাকিস্তানের কাছে মোট 8টি সাবমেরিন রয়েছে। অপরদিকে ভারতের কাছে মোট 18টি সাবমেরিন রয়েছে। পাকিস্তানের কাছে একটিও এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। অপরদিকে ভারতের কাছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগলে কোন দেশটি এগিয়ে থাকবে। তবে চীন হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি দেশ, আর এই চীন দেশটি বর্তমানে পাকিস্তানকে পুরোপুরি সমর্থন করছে, যার কারণে বর্তমানে ভারত ভয় পাচ্ছে পাকিস্তানকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।